শুভ সকাল ফ্রেন্ডস, এখন বাজে সকাল 9:30। তো কাব্য মাসবিল স্কুলে গিয়েছে, নভেরা কলেজে পরীক্ষা দিতে গেল, নভেরার বাবা স্কুলে গেছে, তো সবাই চলে গেছে আর আমি এখন বাসায় একা। তো যাওয়ার আগে যে পরিমাণ যুদ্ধ হয়, যেমন কাব্য মাসবিলকে রেডি করানো, নভেরার নাস্তা মুখের কাছে দেওয়া, নভেরার বাবাকে, মানে সব কিছু মিলে আমি পুরো পাগল হয়ে যাই। সকালবেলা এদিক দৌড় ওদিক দৌড় ওদিক দৌড় এইগুলো করতে থাকি। তো এখন হচ্ছে সবাইকে স্কুলে পাঠিয়ে দিয়ে কাব্য মাসবিলকে তো দিয়ে আসতে হয়, তারপরে এখন আমি চলে আসছি ঘরে, বাসনপত্র মেজে নিয়েছি, এসেই ওদেরকে স্কুল দিয়ে এসে তারপরে আমি একটু বাদাম ভিজিয়ে রেখেছিলাম, ওটা খেলাম। আর কি খেলাম, ব্ল্যাক কফি খেয়েছি। তো এটাই, আর কিছু খাওয়া হয়নি, তো পরে খাবো। এখন আমি কিচেনটা একটু মুছবো, এত ঠান্ডা লেগেছে। গতকাল আমার বরের বড় খালা মারা গিয়েছিল, তখন রাত 1:45 আমরা শুনতে পাই। তো সেই সময় ওই শীতের রাতে পরে আমি আর আমার বর গেছিলাম। তো যাওয়ার পরে দেখা যায় যে আবার আসছি গভীর রাতে, অনেকটাই ঠান্ডা লেগে গিয়েছে। তো গতকাল আমি শুধু শুয়ে বসেই কাটিয়েছি, আর রান্না বান্না করেছি এতটুকুই, আর তেমন কোনো কিছু মানে করা হয়নি, কারণ এত ঠান্ডা লেগেছিল আমার চোখ মনে হয়েছে আমার কপালে নেই, সব ঝরে পড়ে যাচ্ছে। এই অবস্থা, নাপা খেয়েছি 3 বেলা 3টা। যাই হোক, আজকে সকালটা মোটামুটি লেগেছে, খুব যে ভালো শরীরটা তা নয়। এখন আমি আজকে ঘর মোছামুছির পালা, এগুলো করবো, বেডশিট উঠাবো। তো কিচেন থেকেই শুরু করলাম, তোমরা আমার সঙ্গে থেকো, দেখতে থাকো। আশা করি আজকের ভিডিওটা তোমাদের কাছে ভালো লাগবে। চলো, এই দেখো আমার কিচেনটা, এটা পরিষ্কার, এখানটায় পরিষ্কার, সব পরিষ্কার। হ্যাঁ, এখন শুধু আমি ফ্লোরটা একটু মুছে নিব। এই দেখো আমার ফ্লোরটা অবস্থা কি, শুধু এটা একটু মুছে নিব। ফ্রেন্ডস, এই তো ফ্যান ছেড়ে দিয়েছি আর আমার মুছি সব শেষ। এখন আমি বেরিয়ে পড়বো আমার অন্য ঘর গোছাতে। ফ্রেন্ডস, এই পিলো কভার টভার এগুলো আর এক্সট্রা কিনি নাই, এটার সঙ্গে যেগুলো পেয়েছি এটা দিয়েই কাজ চালিয়ে নিচ্ছি, কারণ এই সোফা রাখার ইচ্ছে নেই, কাঠের সোফা বানাবো। তো এখন যতদিন এভাবে আছে থাকুক। এই ফিক্সড কভারওয়ালা সোফা আমার পছন্দ না। ওইদিকে রুম টুম সব ঝাড়ু দেওয়া হয়েছে, গোছানো হয়ে গিয়েছে, শুধু নভেরার রুমটা এখনো ঢুকতে পারিনি। ওর রুমটা ঢুকতে আমার অনেক কষ্ট হয়, অনেক এলোমেলো করে রাখে, ওটা একেবারে অনেক পরে ঢুকবো। আমি আমার রুমটা, এই বেডশিট উঠাবো, তারপরে বিছাবো বেডশিট, ঘরটা ঝাড়ু দিব, এরপরে চা খাবো, তারপরে রুম ঢুকবো। আর রুমটা ঢুকে একদম নিট অ্যান্ড ক্লিন করে তারপরে মুছতে হবে। এখন বাজে 11:15। এ দেখো আমি এরকম গিট্টু দিই 4টা কোনা, এরকম ভাবে গিট্টু দিয়ে ম্যাট্রেসের ভিতরে ঢুকিয়ে রাখি, তাতে বিছানা টান টান থাকে। এবছর শীতটা তো একটু অন্যভাবে পড়েছে, বেশি কুয়াশা। ঘুম থেকে উঠে সব খুলে দেয়, ওই 2-1 ঘন্টা রোদ লাগে বা আলো বাতাস এটা পাওয়া যায়। গরম পানিতে ভিজাবো, গেজারে লাগিয়ে দিয়েছি। মানে দৌড়ে দৌড়ে কাজ করি, ক্যামেরার সামনে আসলে তো আর দৌড়ানো যায় না। সেদিন টাইলস মিস্ত্রিকে ডেকে নিয়ে আসা হয়েছে, আমার রান্নাঘরে টাইলস দিয়ে একটা পড়ে গিয়েছে, ওইটা দেখানোর জন্য। আমার সব পুরনো বেডশিট, আজ থেকে 8-9 বছর আগের বেডশিট গুলা, কিছু আছে 6 বছর আগে।
প্রতিদিন কাপড় কাচতে হয়। তো এগুলো শুকিয়েছে, গরমও হয়ে গিয়েছে, এখন উঠিয়ে ফেলি। পরে আবার তো ভিজিয়ে রেখেছি, ওইগুলো আবার কাচতে হবে হাতে। রাস্তার পাশে এত গাড়ি যায়, রাস্তার পাশে তো আমার বিল্ডিংটা, তো কাপড় শুকাতে দিয়ে শান্তি নেই, ধুলাও যায়, একদম ধুলো ভরে যায়। স্কুলে পড়াচ্ছে, শব্দ শোনা যায়, এখানে দাঁড়িয়ে দেখতে পারি। সব পাঠ করবো এখন না, পরে। ফ্রেন্ডস, সকাল থেকে চা খাইনি, চা না খেয়ে এতগুলো কাজ করেছি, মাথা পুরো গরম। আমি চাটা বানিয়ে নিই, তারপরে মন মেজাজ সব ঠিক হয়ে যাবে। কাব্য মাসবিলের ঘরে পড়া জুতাগুলো ভিজিয়েছি, ওগুলোর জন্য ব্যস্ত হয়ে গেছি মন, কারণ ওগুলো তাড়াতাড়ি ধুয়ে রোদে না দিলে শুকাবে না, আর না শুকালে ঘরে পড়তে ওদের অসুবিধা। চাটা বলক আসুক, আমি একটু জুতাটাও ধুয়ে আসি। এই যে প্রচুর ময়লা হয়েছে, শীতের মাসটা পুরো পড়েছে না, মোজা ভিজিয়েছি। কারেন্ট নেই, কারেন্ট চলে গিয়েছে। যে চা বানিয়ে সিঁড়িতে বসে বসে খাচ্ছি, পুরো ঘর অন্ধকার। ফ্রেন্ডস, এখন বানাচ্ছি হচ্ছে পোয়া পিঠা। কাব্য মাসবিল স্কুলে, তো ওরা আসার আগে একটু নাস্তাটা বানিয়ে রাখলে ভালো হয়, কারণ স্কুল থেকে এসে একটু কিছু খেতে চায়, হাত মুখটা ধোয়ে পরে কিছু দিই। তো এখন আমি পোয়া পিঠা বানাচ্ছি, দেখো ফ্রেন্ডস। এই তো ভাজা পিঠা বানাচ্ছি। এই পিঠাটা আমার মানে এত পছন্দ, আমি কখনো বানাইনি, কোনো দিন বানাইনি, এই ফার্স্ট টাইম। ভাজা পিঠা বানানোর এই যে কি একটা আনন্দ, ভীষণ আনন্দ পেয়েছি আমার জীবনের। পিঠা বানাতে গিয়ে এই ভাজা পিঠা যখন ফুলে ওঠে আমার খুব ভাল লাগে, খুবই আনন্দ লাগে। আমি কখনো পিঠা বানাতে বসে এতটাই এনজয় করিনি যতটা এনজয় করলাম এই ভাজা পিঠা বানাতে এসে। খুব ভাল লাগতেছে, যতবার ফুলে ততবার মনটা ভরে যায়, খুব ভাল লাগে, আনন্দ পাচ্ছি। কিছু বলো। খুব সুন্দর লাগছে আমার বেবিকে, মাশাআল্লাহ। এখন বাজে 5:30। হ্যাঁ, কাপড় শুকাতে দিয়ে তারপরে এসে শুধু আমি নিজে ড্রেসটা চেঞ্জ করেছি, আর গোসল করিনি কারণ দেরি হয়ে যাচ্ছিল এজন্য। তো কাব্য মাসবিল তো স্কুল থেকে আসলো, গোসল করিয়েছি, খাইয়েছি, ঘুম পাড়িয়েছি, পরে মাত্র উঠেছে। উঠে কি কি খেয়েছো বলো তো? কফি, ঝালমুড়ি খাইছি, ছোলা মুড়ি। ছোলা বানানো ছিল গতকাল, একটু মুড়ি দিয়ে দিয়েছি আর কফি বানিয়ে দিয়েছি না? কাব্য খেয়েছো? মজা করে খাইছি। আচ্ছা, আর আমিও এখানে বসে একটু ছোলা মাখা খেয়েছি মুড়ি দিয়ে। যাও, আর মাসবিলের চুলটা বেঁধে দিয়েছি, বড় হয়ে গিয়েছে। এবার একটু দুজনে খেলা করো, মাগরিবে আজানের পরে পড়তে হবে। ধরো চিরুনিটা রাখো, যাও রাখো। টাটা বন্ধুরা।